আমাদের বাড়িতে শুধু আমাদের বাড়িতে নয়, আমাদের সমাজে বা আমাদের দেশে সব বাড়িতেই, প্রায় সব বাড়িতেই বয়স্ক মানুষজন কিছু থাকেনি। যেমন আমাদের কারুর বাবা মা আছেন, কারুর ঠাকুমা দাদু আছে, কারুর দিদিমা আছে, সে কেউ থাকতেই পারে এরকম বয়স্ক মানুষজন। তা তারা কি হয়, তারা কিন্তু ঘরে একঘেয়ে থাকতে থাকতে তারা একটু কেমন খিটখিটে হয়ে যায়। কারণ একঘেয়ে তাদের থাকতে হয় কেন, কারণ তাদের তাদের মানে এমন শরীরের অবস্থা হয়ে যায় যে তারা সেভাবে ঘর থেকে বেরোতে পারে না, সেই জন্য ঘরেই তাদেরকে থাকতে হয়। তো অনেক সময় দেখা যায় তারা একটু খিটখিটে হয়ে যায়। তবে তাদের, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু কয়েকটা বেশ মানে বয়সের কারণেই সেটা হয়, যে তারা অধিকাংশ মানুষের কানে শুনতে পান না। বা এক কথা বারবার করে জিজ্ঞেস করে, এটা হয়েছিল নাকি রে, এটা হয়েছিল নাকি রে, এটা হয়তো বারবার জিজ্ঞেস করলো। বা কিরে তুই যাবি না, তুই কখন যাবি, কখন গেলে তোর ভালো হয়, এখন তো এতটা বাজে তুই যাবি না, এইগুলো কিন্তু তারা বারবার বারবার করে বলতে থাকে। এটা হয়তো বয়সের কারণেই তাদের মধ্যে হয়ে থাকে। আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কানে তো কিছুই শোনে না, কিন্তু সব শুনতে হবে তাদেরকে, সব জানতে হবে, কোথায় কি হলো কোথায় কি হলো না, কার কি হলো, সব শুনতে হবে একদম প্রথম থেকে শেষ অবধি। কিন্তু যেহেতু তিনি কানে শোনেন না, সেহেতু বারবার তাকে বুঝিয়ে বলতে বলতে বাড়ির লোকজন একটু মানে অস্থির হয়ে যায়, তার উপরে মাঝে মাঝে বিরক্তও হয়ে যায়। তো এই ধরনের বয়স্ক মানুষগুলো সত্যি, এদের কিন্তু এটা দোষ নয়, কারণ এরা তো এক ঘরের মধ্যে ওইভাবে থাকতে থাকতে এরা এরকম হয়ে যায়। তো এদের প্রতি কি আমরা যদি, সবার হয়তো সম্ভব হয় না, এটা কি হয়, এদের সঙ্গে বসে হয়তো বাড়ির ছেলে যখন বাড়ির থেকে বাইরের থেকে বাড়িতে আসলো, অফিস থেকে ফিরে হয়তো তার মা হয়তো বয়স্ক আছেন, তার ঘরে গেল গিয়ে সেখানে মায়ের সঙ্গে 2-4 মিনিট যদি কথা বললো, তাহলে কিন্তু মায়ের মনটা বেশ ভালো থাকে। তবে অধিকাংশ সময় এটা হয় না, কারণ ছেলে মেয়ে প্রত্যেকেই যে যার কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। মায়ের সঙ্গে যে আলাদা করে বসে একটু গল্প করবে, বা বাড়িতে বয়স্ক যিনি আছেন তার সঙ্গে একটু বসে গল্প করবে, সেটা আর হয়ে ওঠে না। এবার এদের মধ্যে একাকিত্ব বোধটাও খুব কাজ করে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে অনেক বাড়িতে এরা একাই থাকেন। তো এদের সঙ্গে সবসময় যেহেতু কানে টানে শোনে না, বা সেই কারণে যে বসে যে কেউ গল্প করে সেটা কিন্তু হয় না। বা এরা যে জিনিসটা খেতে ভালোবাসে সেটা একটু রান্না করে এদেরকে দেওয়া, সবসময় সব বাড়িতে এসে সেটাও সম্ভব হয় না। বা যা সম্ভব হয় সে যদি পারে একটু ওনাকে গাড়ি করে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়া, মোট কথা ওনার সঙ্গে একটু সঙ্গ দেওয়া কিছুক্ষণের জন্য, এগুলো যদি করা যায় তাহলে কিন্তু ওনাদের এই খিটখিটমিটা বা ওই যে বারবার একটা কথা বলা বা সব কিছু শুনতে চাও, এইসব জিনিসগুলো হয়তো একটু কমে যায়। মানে ওনাদের সঙ্গে যদি কেউ একজন একটু মানে ওনাদের সঙ্গে সঙ্গে থাকা, সেটা তো সম্ভব হয় না, কোনো বাড়িতেই সম্ভব হয় না, সেটা তো বোঝাই যায়, সেটা আমাদের সংসারেও সব পরিবারেই তাই। তবে এই ধরনের মানুষরা এই কারণে কিন্তু একটু বেশি খিটখিটেও হয়ে যায়, আর মেজাজও এদের একটু ওপরের দিকেই সবসময় থাকে। তা এদেরকে একটু শান্তি রাখার জন্য কিন্তু এগুলো যদি আমরা করতে পারি, যে এদেরকে একটু সঙ্গ দাও, কখনো কখনো একটু সময় পেলে তাদের সঙ্গে একটু বসে গল্প করা, বা তুমি কি খেতে ভালোবাসো সেটা একটু সামনে নিয়ে এসে দেওয়া, খাক না খাক যেটুকু খাক সেটা একটু সামনে নিয়ে এসে দেওয়া, বা কোথা থেকে ঘুরে এসে জানো তো এটা হয়েছিল ওটা হয়েছিল, ওনার কাছে বেশ সুন্দর করে বসে গল্প করা, তাহলে কিন্তু ওনার মনটা অনেকটা ভালো থাকে, আর উনি একাকিত্ব বোধ থেকেও অনেকটা মুক্তি পায়। তো এই সব জায়গাগুলো যদি আমরা করতে পারি এই বয়স্ক মানুষদের সঙ্গে, আমাদের পরিবারে যারা আছেন, তাহলে বোধহয় এদের জন্য একটু এটা খুব ভালো হবে, এবং এদের মনটা এতে খুব ভালোও থাকবে আমার মনে হয়।